নমস্কার বন্ধুরা, অলৌকিক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রত্যেকবারের মতো এবারেও আমি চলে এসেছি একটা নতুন টপিক নিয়ে। আজকেও আমি একটা অন্য টপিক নিয়ে এসেছি। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে যে আত্মা বা স্পিরিট যেটা হয়, যাকে আমরা বলি, তাকে কি আমরা খালি চোখে দেখতে পাই? আমরা কিভাবে দেখব? আমরা ফিল করব? কি করে আমরা একটা স্পিরিট বা আত্মাকে, মানুষের যখন মৃত্যু হয়ে যায় তখন তার শরীর ধ্বংস হলেও আত্মা ধ্বংস হয় না, যেটা আমি আলোচনা করেছিলাম আত্মার অস্তিত্বে। কিন্তু আজ আমার আলোচ্য বিষয় হচ্ছে যে এই আত্মা বা স্পিরিট মৃত্যুর পর তাদেরকে আমরা কখনো কোনোভাবে কোনো সময় খালি চোখে কি দেখতে পাই? কিভাবে দেখি, কিভাবে আমরা দেখতে পাবো, সেই নিয়ে আমি আজকে অলৌকিক চ্যানেলে আলোচনা করব। আলোচনা শুরু করার পূর্বে বলবো যে যদি আমার এই বক্তব্য ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ারও করতে পারেন। প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন, স্কিপ না করে। আর যদি আমার এই ভিডিওতে নতুন হন তাহলে পাশে থাকা বেল বাটন ক্লিক করবেন। ক্লিক করলে প্রত্যেক সপ্তাহে আমার নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন। তো শুরু করছি আত্মা সম্পর্কে। আত্মা বা স্পিরিট, মৃত্যুর পর মানুষের শরীর ধ্বংস হলো কিন্তু আত্মা থাকে না, আত্মা থেকে যায়, আত্মার ধ্বংস হয় না, এটা আমরা জানি। আত্মা অবনীশ্বর, আত্মা মানুষের শরীরে প্রবেশ করতে পারে, সেটাও আমরা জানি। কিন্তু আমরা কি জানি যে আমরা আত্মাকে কিভাবে খালি চোখে দেখব? আত্মাকে বা স্পিরিটকে আমরা তখনই খালি চোখে দেখব যখন কোনো আত্মা সে কি করবে, মানুষের রূপ ধারণ করবে। মানে আপনার পরিবারের কোনো সদস্যের রূপ ধারণ করে যদি আপনার সামনে এসে দাঁড়ায়, তাহলেই আপনারা খালি চোখে সে আত্মাকে দেখতে পাবেন, অনুভব করতে পারবেন। কিন্তু যদি কোনো আত্মা কি করছে, দেখছে যে একটা মানুষের শরীরে একটা অন্য স্পিরিট আছে, সে প্রবেশ করেছে, আত্মা জানে না, কিন্তু তাও আত্মা কি করবে, সেই মানুষের রূপ ধরে আপনার কাছে আসবে। আপনি বুঝতে পারবেন না, আপনারা তখন আত্মা বা স্পিরিটকে দেখতে পাবেন। আত্মা বলতে আমরা মৃত্যুর পর বলেছি। এবার এই আত্মার কিন্তু নিজস্ব কোনো রূপ হয় না। আত্মার কি হয় না? নিজস্ব কোনো রূপ হয় না। আত্মা কি করছে? মানুষের রূপ ধারণ করছে, কিন্তু আত্মার কিন্তু নিজস্ব কোনো রূপ নেই। আত্মা হচ্ছে কি? আত্মা একটা ছায়া বা ছায়া জগৎ, আমরা সেটা বলতে পারি। কখন? যখন অমাবস্যা এবং পূর্ণিমার সময়, অমাবস্যার সময় এবং পূর্ণিমার সময় কি হয়, যেরকম ভাবে চাঁদের যেরকম একটা ছায়া থাকে, ঠিক সেরকম ভাবে আত্মাও কি করে, সেই সময় তার রূপ পাল্টে যায়। এবং কি হয়, নিউ মুন, ফুল মুন, ওই নাইটে মানে ওই রাত্রিবেলা আত্মা কি হয়, প্রেত লোক থেকে বেরিয়ে আসে এবং এসে কি হয়, সে তার নিজের কার্যকর্মগুলোকে অ্যাক্টিভ করে। সেই সময় কিন্তু আত্মারা নিজেরা অ্যাক্টিভ হয়ে যায়। অ্যাক্টিভ হয়ে কি করে, সে যদি মনে করে সে প্রতিশোধ নেবে কারোর ওপর, তখন সে কি করে, তখন সে কোনো মানুষের শরীরে প্রবেশ করে। আবার যদি সে মনে করে যে তার প্রিয়জনদের সাথে দেখা করবে বা কিছু করবে, তখন কি করে, সে তার বাড়ির কোনো প্রিয়জনের রূপ যেমন ধারণ করতে পারে, তেমন আবার পশু পাখির রূপও ধারণ করতে পারে। কিরকম? গৃহপালিত পশু। পশু বলতে আমরা কি বলবো? গৃহপালিত পশু। যেমন আপনারা ধরুন আপনার বাড়িতে কুকুর পোষেন বা পুষতে কেউ ভালোবাসেন, আবার কেউ কেউ বেড়ালও পোষে। আত্মা কি করবে? আত্মার কিন্তু কোনো রূপ নেই। আত্মা তখন কি করবে, বেড়ালের রূপ ধরে বা কখনো কখনো আপনার বাড়ির পোষা কুকুরের রূপ ধরে আপনার সামনে আসবে। তাহলে কি বললাম, আত্মা স্পিরিট বিভিন্ন রূপ ধারণ করতে পারে। আত্মা আমরা বলি ভালো আত্মাও আছে, খারাপ আত্মাও আছে। কিন্তু মৃত্যুর পর আমরা বুঝবো কি করে যে কোন আত্মা ভালো আর কোন আত্মা খারাপ? এমন অনেক আত্মা আছে যাদের অকাল মৃত্যু হয়েছে। ধরুন রেল লাইনে আঘাতে ধ্বংস হয়েছে, মাথা কেটে গেছে, বা কখনো দেখা গেছে যে সে জলে ডুবে মারা গেছে, বা সে বয়সের আগে অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে। সেটা হয়েছে, আমি বলেছি অকাল মৃত্যু সম্পর্কে আলোচনা করেছি। কিন্তু সেই আত্মা যাদের অকাল মৃত্যু হয়েছে তাদের আমরা বলি অতৃপ্ত আত্মা। যারা কি হয়েছে না, সংসারের মায়া কাটিয়ে তো গেছে, কিন্তু সেই সংসারের মায়া ছেড়ে তারা বেরোতে পারেনি। তখন কি করবে সেই আত্মাগুলো? তাদের নিজের ইচ্ছাগুলো পূরণ করার জন্য মানুষের শরীরে প্রবেশ করবে। কিন্তু যদি কোনো মানুষকে প্রবেশ করে, সেটা ভালো আত্মা হতে পারে না, সেটা কিন্তু খারাপ আত্মাই হয়। অনেক সময় প্রতিশোধ নেওয়ার জন্য সেই আত্মা কি করে, মানুষের শরীরের মধ্যে প্রবেশ করে। কিন্তু সবসময় কিন্তু সেই আত্মা
মানুষের শরীরে থাকবে না। সকালবেলা হয়ে গেলেই সে আত্মা কি করবে, শরীর থেকে বেরিয়ে যাবে। তখন সে কি করবে, আপনার বাড়ির যেখানে স্টোর রুম বা খালি বাড়ি, যে বাড়িতে যে ঘরে কেউ কোনোদিনও যাতায়াত করেনি, ব্যবহার করেনি, সেই বাড়িতে সেই ঘরে তারা কিন্তু বসবাস করতে পারে। আবার দেখা যেতে পারে যে তারা দেখবে আপনারা মানে সকালবেলা সে আত্মা আপনার শরীর থেকে বেরিয়ে গিয়ে ছাদে চলে যাবে, ছাদে থাকবে। আবার যদি দেখা যায় যে ছাদের আশেপাশে বেল গাছ, এ সমস্ত নারকেল গাছ, এ সমস্ত যে গাছগুলো আছে, সেই গাছের মধ্যেও কিন্তু বাসা বাঁধতে পারে বা সেখানেও থাকতে পারে, আশ্রয় নিতে পারে। আবার যখন রাত্রির হবে, সূর্য ডুবে যাবে, তখন অ্যাজ ইট ইজ আপনার শরীরে এসে প্রবেশ করবে এবং আপনাকে জানান দেবে। এইভাবে আমরা আত্মার অস্তিত্ব উপলব্ধিও করতে পারবো এবং আত্মাকে আমরা দেখতে পাবো এইভাবে। তো আজকে আমি আলোচনা করলাম আত্মাকে আমরা কিভাবে কি খালি চোখে দেখতে পাই, সেই সম্পর্কে আমি আজকে আলোচনা করলাম। আত্মা বা স্পিরিট আমরা খালি চোখে দেখতে পাই কিনা। পরবর্তী পর্বে চোখ রাখবেন, আমি আরো অন্যান্য ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।